কিছু ট্যুরিস্ট আসছিল বাংলাদেশে শুধু আমার এই আর্টটা ভিডিও করে নেওয়ার জন্য। ওরা আসছিল আমেরিকা থেকে লুকা, অস্ট্রেলিয়া থেকে আন্দ্রেয় এবং রাশিয়া থেকে দাসা নামে একটা মেয়ে আসছিল। ওরা 3 দিন স্টে করছিল বাংলাদেশে আমার আর্ট ভিডিও করার জন্যই। ওরা মূলত বাংলাদেশে আসছিল। আমার নাম মোহাম্মদ শাহিন হোসেন, আমি শরীয়তপুরের ছেলে, বর্তমানে ইতালিতে থাকি। ইতালিতে স্প্রে আর্ট করি প্রায় 1 যুগের উপরে। আমি যখন ছোটোবেলা পড়ালেখা করতাম, যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি আর্টটা আমার খুব ভালো লাগতো। ভালো লাগে থেকে মূলত আর্টিস্টের প্রতি আমার আকর্ষণ। আমি যখন কলেজে ভর্তি হলাম তখন আমার সাথে পরিচয় হলো শান্ত আর্ট নামে আমার এক বড় ভাই। তিনি আমাকে আর্টের ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন এবং তার কাছ থেকেই আমার মূলত আর্টের হাতেখড়ি। তারপরে যখন আমি বাংলাদেশে ব্যানার, সাইনবোর্ড, তারপরে বক্স, এগুলো আমি আর্ট করতাম বাংলাদেশে থাকা অবস্থায়। তারপরে বিয়েবাড়ি, আলপনা, এগুলো আমি করতাম। এগুলো আমি শখের বিষয় করতাম, প্রফেশনালি আমি বাংলাদেশে এগুলো করতাম না। যখন আমি ইতালিতে গেলাম, যাওয়ার পরে আমি কখনো চিন্তা করিনি যে এখানে আর্টের এত চাহিদা বা আর্টটাকে এত পছন্দ করে। যখন আমি ট্যুরিস্ট পয়েন্টে ঘুরতে যাওয়ার পরে আমি কয়েকটা স্পটে ঘোরার পরে দেখলাম যে স্প্রে আর্টটা করে। এটা বাংলাদেশে কখনো আমি দেখি নাই। তো বিদেশে যাওয়ার পরে আমি স্প্রে আর্টটার প্রতি খুব আগ্রহ দেখানোর কারণে আমি আস্তে আস্তে স্প্রে আর্টটা শিখলাম। শেখার পরে 2012 সালে আমি স্প্রে আর্টটা ইতালিতে স্টার্ট করলাম। তারপর থেকে আজ পর্যন্ত আমি স্প্রে আর্টটা করতেছি। এই আর্টটা আমি বাংলাদেশেই বাংলাদেশে আর্টটা করলাম। এর জন্য কিছু ট্যুরিস্ট আসছিল বাংলাদেশে শুধু আমার এই আর্টটা ভিডিও করে নেওয়ার জন্য। ওরা আসছিল আমেরিকা থেকে লুকা, অস্ট্রেলিয়া থেকে আন্দ্রেয় এবং রাশিয়া থেকে দাসা নামে একটা মেয়ে আসছিল। ওরা 3 দিন স্টে করছিল বাংলাদেশে আমার আর্ট ভিডিও করার জন্যই। ওরা মূলত বাংলাদেশে আসছিল। এখন আমি বর্তমানে স্প্রে আর্টটা করি, এটা আমার খুব ভালো লাগা এবং এটাই আমার প্রফেশন হয়ে গেছে। বর্তমানে স্প্রে আর্টটাই কন্টিনিউ করতেছি ইতালির রোম শহরে। আমি তো